এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। এখন যখন প্রশাসন, সরকার, বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা। অনেক মব আমরা নিজেদের ঘাড়ে নিয়েছি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যারা জিতেছে, জানসিফের যারা জিতেছে, যেমন দেবিদারও অনেকের বাসা পুড়িয়ে দেওয়া, হামলা করা হয়েছে, অনলাইনে অনেক ধরনের মবক্রেসি হয়েছে, অনেক ধরনের নেগেটিভ বিল্ড আপ করার চেষ্টা চলছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সর্বপ্রথমে কিছু অংশ আপনারা দেখেছেন যেখানে বিএনপি এনসিপি জামাত সংঘর্ষ হচ্ছে। ইতিমধ্যে প্রিয় দর্শক, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, অর্থাৎ বিএনপি জামাতের উপর হামলা করছে, বিএনপি এনসিপির উপর হামলা করছে, এমন একটি পরিস্থিতি যেখানে ভয়াবহ সংঘর্ষ হচ্ছে। কেন হঠাৎ করে ক্ষমতায় আসার পরেই বিএনপি জামাতের উপর, এনসিপি দলের উপর হামলা করছে, বিস্তারিত তথ্য থাকবে। এমনকি কোথায় কোথায় হামলা হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি তো জানি এরা কিছুর আগে এখানে দাঁড়ানো ছিলাম, ওই যে যেখানে বোর্ডের ইয়াটা আছে লিখিত দিচ্ছে, কাগজ দিচ্ছে ওইখানে। বেলাল ডাকাত, ওর নাম বেলাল ডাকাত। তো ওর আগে যখন প্রভাবশালী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব ছিলেন, ওনাকে হত্যা চেষ্টা করছে, ওনার গাড়ি বহরে হামলা করছিল, আজকে আবার আমার গাড়ি বহরে হামলা করছে। ও তখন আওয়ামী লীগ ছিল, এখন হচ্ছে ভোটের 2 দিন আগে থেকে আবার বিএনপি হয়েছে। ওর নাম হচ্ছে বেলাল ডাকাত। আপনারা তো দেখলেন, আপনারা আমার সাথেই ছিলেন। আমরা যখন এখানে আমার ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখে, আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম, এরপরে তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। না, আমি এই জায়গায় থাকবো, মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। আর যদি প্রশাসন যদি না পারে, সেটা প্রতিহত আমি সাধারণ মানুষকে নিয়ে করবো। আমি আছি এখানে, প্রশাসন জানে, এর বাইরে কোনো ইয়ে নেই। আমার উপর হামলা হতো নেতৃত্বে, এর আগে এমপি ফজলুল আজিম সাহেবের উপর হামলা হয়েছে, প্রভাবশালী মোহাম্মদ ফজলুল আজিম সাহেবের উপর। সন্ত্রাসী কিভাবে ওরে দিয়ে তো এই এলাকায় শান্তি ফিরবে না। প্রশাসন কি করবে প্রশাসন জানে। আমি আমার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি এখানে থাকবো। অনেক মব আমরা নিজেদের ঘাড়ে নিয়েছি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যারা জিতেছে, জানসিফের যারা জিতেছে, যেমন দেবিদারও অনেকের বাসা পুড়িয়ে দেওয়া, হামলা করা হয়েছে, অনলাইনে অনেক ধরনের মবক্রেসি হয়েছে, অনেক ধরনের নেগেটিভ বিল্ড আপ করার চেষ্টা চলছিল। তো সব কিছুই তো ভেঙে দিল এই নির্বাচনের মধ্য দিয়ে। এটা তো আমরা আগে থেকে জানতাম, অনুভব করতাম, কিন্তু আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চর্চা করবার জন্য অনেক স্যাক্রিফাইস আমরা করেছি। অনেক মব আমরা নিজেদের ঘাড়ে নিয়েছি, ধৈর্য ধারণ করেছি। হচ্ছে যে কোনো মবক্রেসিতে পা বাড়িয়ে সেটাকে আমরা উস্কে দেই নাই। এই যে ধৈর্য ধারণ করেছি, এই ধৈর্যের কারণেই পরবর্তী নেগেটিভগুলো তৈরি করতে এরা পেরেছে। বিশেষ করে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতেও নানান ধরনের মবক্রেসি, নানান ধরনের প্রশ্ন ছিল, কিন্তু জাতীয় নির্বাচনের সাথে আমরা ধৈর্য ধারণ করেছি, পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যায়নি।
যেটা রেজাল্ট আমরা আপনারা দেখেছেন যে এই নির্বাচনে এসেছে, এটা নিয়ে তো অনেক মবকৃত হয়েছে। তো যাই হোক, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই বিজয়কে হচ্ছে যে আপনার ক্ষমতা হিসেবে আমি দেখি না, এটা দায়িত্ব হিসেবে দেখি। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষের একটা হচ্ছে যে মুক্ত বাতাসের শ্বাস নেওয়ার সুযোগ হয়েছে এবং অনেক চ্যালেঞ্জে বাংলাদেশে আছে। বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে প্রয়োগ করা থেকে শুরু করে নানান ধরনের চ্যালেঞ্জে বাংলাদেশে আছে। চ্যালেঞ্জগুলো যেন মোকাবেলা করতে পারি সেজন্য বাংলাদেশের মানুষের সহযোগিতা আমরা কামনা করছি। সেটাকে সেলিব্রেট করছি না। সেলিব্রেট তখনই করা যাবে যখন 5 বছর শেষ হওয়ার পরে যখন দেখবো যে যথাযথভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কালকে রাতে অনেক ধরনের মব হয়েছে, গোটা বাংলাদেশব্যাপী মবকৃত হওয়ার চেষ্টা চলছে। আমাদের বিভিন্ন জেলাতে আমাদের বিএনপি নেতাকর্মীদের বাসায় জামায়াতের যারা জিতেছে, এনসিপির যারা জিতেছে, যেমন দেবিদ্বারও অনেকের বাসা পুড়িয়ে দেওয়া আছে, হামলা করা হয়েছে। উল্টা সেগুলো আমাদের উপর দেওয়া হচ্ছে যে আমরা নাকি হচ্ছে যে এগুলো করে বেড়াচ্ছি। সেটা টোটালটাই হচ্ছে মিথ্যা এবং মবকৃষি। তো সুতরাং এখনও প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এরা যে আমরা কোনো মবকৃষিতে আমরা পা দিই কিনা। তো গোটা বাংলাদেশ দেখেছে যে নির্বাচনে কি হয়েছে, কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষতার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে। সুতরাং সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানান ধরনের অপচেষ্টা চলছে, সেগুলো থাকবে না। খুব অল্প সময়ের মধ্যে সেগুলো নিমেষেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 আগস্টের পরে যে মবকৃষি চলছে বিএনপির এগেনস্টে, এখনও সেই মবকৃষি চলমান আছে। সেই সকল মবকৃষিকারীদেরকে আমরা বলতে চাই, একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটাকে মেনে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা স্নেহ সহনশীলতার মধ্য দিয়ে রাজনীতিটাকে আপনারা চালান, সেটাই সবার জন্য সুখকর। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বিএনপি ক্ষমতায় আসার পর নতুন কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেখানে যেই দলটি বাংলাদেশে অবৈধ ছিল, অবৈধ ঘোষণা ছিল, নিষিদ্ধ ছিল, অর্থাৎ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়, বিভিন্ন অফিস তারা খুলে দিচ্ছে। অপরদিকে এনসিপির উপর হামলা করেছে, যে এনসিপির কারণে, যে ছাত্র দলের কারণে, যে ছাত্রদের কারণে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। আজ তাদের উপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নির্যাতন হচ্ছে, বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে বিভিন্নভাবে ধাওয়া করছে। এমন কিছু পরিস্থিতি আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।